বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ যুবকরাই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? কিন্তু আপনাদের এই চর কাকড়া ইউনিয়নের আদর্শ কিছু যুবক তৈরি হয়েছে। এরা দুনিয়ার খালি আদর্শ না, এরা ইসলামের জন্য আদর্শ হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওরা ইচ্ছে করলে এখানে একটা গান বাজনার আয়োজন করতে পারত, ঠিক কিনা? ওরা ইচ্ছে করলে এখানে একটা কনসার্টের ব্যবস্থা করতে পারত, একটা মেলার আয়োজন করতে পারত, কিন্তু তা না করে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। কারণ কি? কারণ যুবকদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জাতি যাতে করে সঠিক পথের দিশা পায়, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আজ আমাদের এই জাতি ইসলাম থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। সমগ্র বাংলাদেশে ইদানিং কালে শান্তি বেশি না অশান্তি বেশি? কথা কয় না, শান্তি না অশান্তি? চতুর্দিকে অশান্তি। 16 বছরের যে কি নির্মম নির্যাতন আর অশান্তি ছিল তা আপনাদের এই কোম্পানিগঞ্জের মানুষকে বোঝানো লাগবে না, কারণ যিনি খেলার প্লেয়ার ছিল ওইটা আপনাদের কোম্পানিগঞ্জেরই ছিল, ঠিক না? সুতরাং কোম্পানিগঞ্জ কোন জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছালো তা আমাদের খুব ভালো করেই ধারণা আছে। কথা বুঝতে পারতেছেন? কথায় কথায় খেলার আহ্বান করলো যিনি, পালালেন সবার আগেই তিনি, ঠিক না? সুতরাং এই যুবকদেরকে তারা কোন খেলার মাঠে নিতে চেয়েছিল তা আমরা জানি, কিন্তু এই দেশের যুবকেরা তাদের খেলার ডাকে সাড়া দেয় নাই। ওরা বলেছে খেলা হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। এই জন্য রাস্তায় নেমে হাজারো ছাত্র জনতা বুকটাকে গুলির সামনে ঠেলে দিয়া আল্লাহ কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক না? বলে আল্লাহ পাক আমাদের এই যুবকদের মাধ্যমে এই জালেম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। এটা আমরা খুশি না বাজার? বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ এখনো কিছু আছে অসন্তুষ্ট, আছে না? আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। আর হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহর ফয়সালা আল্লাহ করেন, আমিন করেন নাকি? জোরে কোন আমিন। আমরা আর কিছুই বলতে চাই না, এর চাইতে বেশি কিছু বলার নাই। আমার বন্ধুবান প্রিয় ভাই সাহেব, আজ দেশ চলে যাচ্ছে নির্মম নির্লজ্জতা এবং বেহায়াপনার দিকে। সমগ্র দেশে নির্লজ্জতা বেহায়াপনা আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? ঘরের ভেতরে অশ্লীলতা, সমাজে অশ্লীলতা, রাষ্ট্রে অশ্লীলতা, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এখন জানা বেবিচারের আসর বসতেছে, ঠিক না? আজকের তারিখটা হলো কত? 30, আগামীকাল 31। এখানে ইংরেজিতে বলে 31 নাইট, ঠিক না? এই রাতে সমগ্র পৃথিবীতে এমন এমন অশ্লীলতা হয় যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, ঠিক না? বলেন ঠিক না? আমার বন্ধুগণ, অশ্লীলতা নিয়েই আজকে কিছু আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। অশ্লীলতা এটা হলো বাংলা শব্দ, এর আরবি হলো ফাহিশা। আরবি কি? ফাহিশা, যার অর্থ অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা। বন্ধুগণ, অশ্লীলতা এমন মারাত্মক একটি ব্যাধি যা একটি জাতি এবং একটি গোষ্ঠীকে একেবারে আপনার ধ্বংসের ধার প্রান্তে উপনীত করে। অশ্লীলতা, নির্লজ্জতা এবং বেহায়াপনার কারণে অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়া পৃথিবী থেকে শেষ করেছেন। সুতরাং অশ্লীলতা এটা কোনো, বেহায়াপনা, নির্লজ্জতা এটা কোনো ভালো কাম না। এটা সমাজের অবক্ষয় ঘটায়, ঠিক না? জোরে বলতে হবে, ঠিক না? এটা যুবকদের চরিত্রকে নষ্ট করে, তরুণ তরুণীদেরকে জেনা এবং ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করে, রাষ্ট্র এবং সমাজকে জাহান্নামের দিকে ধাবিত করে। কথা বলতে হবে, এই কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন, ঠিক না ভুল? কোম্পানিগঞ্জের মানুষ তো এরকম অলস না, ওরা তো কথায় কথায় জবাব দেওয়ার কথা। আপনারা দেখি জবাব দেন না, আপনাদের কি কোনো অসুবিধা আছে নাকি? ভয় টয় আছে নাকি? এখন আর কোনো ভয় আছে?
ভয় পাওয়ার কোনো কারণ আছে? আপনারা তখন ভয় পেলেও আমরা কিন্তু তখনো ভয় পাই নাই, এখনো ভয় পাই না, ঠিক কিনা? কারণ আমরা ভয় পাই যারে, তিনি কে? আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমারও ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। এই ভয়ের কারণে এই ইসলামী আন্দোলন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লামা সাঈদী সহ হাজার হাজার আলেমেরা কোরআনের ময়দানে বসে ওই জালেমদের বিরুদ্ধে হক কথা বলতে বিন্দু পরিমাণ বিতস্ত হয়ে যায় নাই, ঠিক কিনা? আমরা কোন জালেমকে ভয় পাই না, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা র্যাবকে ভয় পাই না, আমরা প্রশাসনকে ভয় করি না, আমরা ভয় করি আমাদের মনে বিশ্ব মানবতার যিনি একমাত্র প্রদর্শক ওই আল্লাহকে আমরা ভয় পাই, ঠিক কিনা? সুতরাং আল্লাহকে ভয় করে জীবন যাপন করার জন্য প্রস্তুত আছেন তো? দুনিয়ার কারোর ভয় পাওয়া যাবে? কথা কয় না, ভয় পাওয়া যাবে? তাইলে আপনারা আমার সঙ্গে জবাবগুলো আসতে দেবেন না জোরে দেবেন? পারবেন তো ইনশাআল্লাহ? দেখি আপনাদের শক্তি কত আছে, একটু পরীক্ষা করে দেখি। নারায়ে তাকবীর। এখনো হয় নাই, শক্তি আপনাদের আরো আছে, আর একটু দেন, জিয়ারটা আর একটু সামনের দিকে লাগায় আর একটু আওয়াজ দিয়ে এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই জোশ শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা রাষ্ট্রকে ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, পরিবার ধ্বংস করে এবং মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। সুতরাং অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? বলেন, থাকতে পারে? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইথম। আল্লাহ পাক বলছেন, আমার নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনা দেন, আপনার রব হারাম করে দিয়েছেন ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আল্লাহ পাক অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতাকে চিরতরে হারাম ঘোষণা করেছেন। কে ঘোষণা করছে? জোরে বলেন কে? এবার আল্লাহ পাক বলছেন কোন কোন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আমি আল্লাহ হারাম করেছি নবী, তাও আপনি মানুষদেরকে শোনায়া দেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ পাক বলছেন নবী শোনায়া দেন, আমি রব মানুষের জন্য হারাম ঘোষণা করলাম প্রকাশ্য এবং গোপনীয় যত প্রকারের অশ্লীলতা, বেহায়াপনা আছে, সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনাকে যিনি হারাম ঘোষণা করলেন তিনি কে? ওয়াল ইথম। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল ইসমা, আমি হারাম করে দিলাম পাপাচারকে, গুনাহকেও আমি আল্লাহ চিরতরে হারাম ঘোষণা করেছি। সুতরাং আমার বন্ধুগণ, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আজ আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে, সমাজে, রাষ্ট্রে আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সমগ্র পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, ফিতনা, ফাসাদ ছড়িয়ে পড়বে। অবস্থা এত ভয়ানক হবে, রাসূলুল্লাহ বলছেন সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতহু। রাসূলুল্লাহ বলেছেন এমন কোন জায়গা নেই বরং আরবের প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতা ঢুকে পড়বে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আরব দেশে অশ্লীলতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরব দেশ কোনটা জানেন? যেই দেশে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন এবং যেখানে রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিয়ে পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিলেন, সবার আগে কোরআন শুনেছিল যারা, রাসূলুল্লাহ বলেছেন সেই জায়গাতে সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতহু, আরবের প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, ফিতনা ছড়িয়ে পড়বে। কথা আমার না রাসূলুল্লাহ? কথা কয় না আমার না রাসূলুল্লাহ? এবার একটু আরবের দিকে তাকান, বর্তমান পরিস্থিতি কি? আমার বন্ধুগণ, আমি বড় আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি।
এই মক্কা নগরীতে যখন এটি পূর্বে নারীরা বের হতো, পর্দা ছাড়া, হিজাব করা ছাড়া তারা রাস্তায় বের হতে পারত না। এখন দেখা গেল, আমি যখন উমরা করতে গেলাম দেখতে পেলাম অসংখ্য নারীরা গাড়ি ড্রাইভিং করতেছে। কিসের ড্রাইভিং করে? কথা কয় নাকি? গাড়ি ড্রাইভিং করতেছে। এমনকি এমন এমন মার্কেটে দেখলাম নারীদের অবাধে সেখানে তাদের বিচরণ। নারীরা এমন এমন পোশাক পরিধান করছে, এটা বুঝাই যায় না এটা কি আরব দেশ না এটা আমেরিকা। আমেরিকার নারীদের যেমন পোশাক, আরবের নারীদের এমন পোশাক হয়ে গেল। শুধু তাই নয়, আমেরিকার লোকেরা যেমন সিনেমার দিকে ধাবিত হচ্ছে, বর্তমানে আরব দেশে খালি সিনেমার দিকে ধাবিতই হয় না, পৃথিবীর সব চাইতে যেই দেশে সিনেমার টিকিট বেশি বিক্রি হচ্ছে ওটার নাম হলো সৌদি আরব। বলেন নাউজুবিল্লাহ। যেই দেশে রাসূলুল্লাহ আগমন সেই দেশে অশ্লীলতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর আমাদের বাংলাদেশে এসছে এই যে কম না বেশি? বাংলাদেশের অবস্থা এমন আছে, ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যদি আপনি যান, ঢাকার বিভিন্ন মার্কেট গুলো এবং রাস্তায় যদি আপনি চলাফেরা করতে যান, নারীদেরকে দেখে বুঝতেই পারবেন না এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া। নারীরা এমন এমন পোশাক পরিধান করছে, ওর মনে হয় যে শরম, লজ্জা শরম সব উঠে গিয়েছে। এমন এমন আঠো সাটো পোশাক পরিধান করতেছে, অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় নেমে নারীরা ঘুরপাক খাচ্ছে। এটা কি রাসূলুল্লাহর বিধান ছিল নাকি? অথচ এটা 90% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা। এই দেশের নারীরা আল্লাহর দ্বীন মেনে, ইসলাম মেনে পর্দায় থেকে জীবন যাপন করার কথা। সেই দেশের নারীরা পর্দা তো মেনে চলেই না, বরং বেহায়াপনা, নির্লজ্জতা করার জন্য বিগত সরকারের আমলে আমরা দেখেছি তারা রাজপথে এসে সমান অধিকারের জন্য এবং রাজপথে এসে পোশাকের স্বাধীনতা পাওয়ার জন্য স্লোগান তুলেছিল। ঠিক কিনা? বলতে হবে ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, নারীর পোশাক আর পুরুষের পোশাক কি এক? কথা কয় না এক নাকি? তাহলে পোশাকের আবার স্বাধীনতা লাগবে কেন? নারীর পোশাক কি পুরুষ পরে? আমরা যদি নারীদের পোশাক পরিধান করতাম তাহলে নারীরা বলতো, স্লোগান দিত, আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই, আমাদের পোশাক কেন নারীরা পরে, পুরুষরা পরে? এই জন্য নারীরা পোশাকের স্বাধীনতার জন্য রাস্তায় নেমে স্লোগান দেওয়ার কথা। কিন্তু নারীর পোশাক নারী পরে, তাহলে নারী কেন পোশাকের স্বাধীনতা চায়? বুঝতে হবে, এই যে নারীরা যারা রাস্তায় নেমে পোশাকের নামে স্বাধীনতা চাওয়ার জন্য রাস্তায় নেমে স্লোগান দিল, তাদের মূল উদ্দেশ্য পোশাকের স্বাধীনতা নয়। ওরা 90% মুসলমানের এই দেশকে পশ্চিমা দেশের মতো ওরা বেহায়াপনা, নির্লজ্জতার দিকে নিয়ে যেতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? ওরা আমাদের নারীদেরকে অর্ধ উলঙ্গ করতে চায়। আমরা তাদেরকে বলি, মায়েরা, আপনারা নারীর জাত, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, পর্দায় থাকলে সম্মান কমে না, বরং বহু গুণে বাড়ে। ঠিক কিনা? কত কয় না? ঠিক কিনা? কেমনে বাড়ে? উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন বাজার থেকে আপনি খোলা আটা কিনলেন, একই আটা আবার প্যাকেট জাত হয়। প্যাকেটের আটা আর খোলা আটা দুটো কি এক? জোরে বলেন এক? দুটার দাম কি এক? দুটার মান কি এক? খোলা আটা কিনবেন, ওইটাতে বালু পাওয়া যাবে, ময়লা পাওয়া যাবে, পোকামাকড় পাওয়া যাবে। কিন্তু প্যাকেটের আটা যেটা, ওটার ভেতরে ওটা থাকবে ফ্রেশ, ওটাতে পোকামাকড় পাবেন না, ধুলবালি ঢুকবে না, কারণ ওটাকে ঢেকে দেওয়ার কারণে ওটা নিরাপদে ছিল। ঠিক কিনা? কথা পাই না? ঠিক কিনা? তাহলে প্যাকেটের ভেতরে ঢোকার কারণে দুটো আটা, একটা খোলা আর একটা প্যাকেট, প্যাকেটে যেটা ঢুকলো ওটার দামও বাড়লো, ওটার মানও বাড়লো। নারীরা যদি পর্দায় থাকে তাহলে ওই নারীর দামও বাড়ে, মানও বাড়ে। ঠিক কিনা? আর যদি বেপর্দায় রাস্তায় ঘুরে পশ্চিমা নারীদের সংস্কৃতি অনুসরণ করে, পশ্চিমা নারীদের রীতিনীতি অনুসরণ করে যদি রাস্তায় নামে, ওই নারীর দাম কমে। কেমন কমে? ওই নারী রাস্তায় চললে রিক্সা ড্রাইভার বলে, ব্যাংক চালক বলে, বদলা দেওয়া খেটে খাওয়া মানুষ বলে, ওই নারীর দিকে তাকায় আর তাকে টিজিং করার চেষ্টা করে। ঠিক কিনা? সুতরাং পর্দায় থাকলে নারীর ইজ্জত কমে না বাড়ে? নারীর সম্মান কমে না বাড়ে? আর বেপর্দায় চললেই টিজিং চলে।
16 বছর যারা ক্ষমতায় ছিল ইফটিজিং এর বিরুদ্ধে কত আইন করছে, ওরা ইফটিজিং বন্ধ করতে পারছে? কথা কয় না, ইফটিজিং বন্ধ করতে পারছে? পারবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন আইন দিয়া ইফটিজিং বন্ধ করা যাবে না। ইফটিজিং বন্ধ করার জন্য আল্লাহর কোরআন লাগবে। কথা কয় না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি নারীদেরকে শোনা দেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এই মুমিনা নারীরা তারা যেন জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় না বেড়ায়। তার মানে নারীরা রাস্তায় বেরোবে, প্রয়োজনে তারা তাদের কর্মে যাবে, বাজারে যাবে, রাস্তা দিয়ে চলবে, কিন্তু নারীরা যখন রাস্তায় বের হবে তখন তারা পর্দা মেনে জীবন যাপন করবে। ঘোষণাকার, আরো জোরে বলতে হবে, ঘোষণাকার। নবীজি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে, আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মক্কার নারীরা, মদিনার নারীরা তারা পর্দার ভেতরে ঢুকে গেল। এমন ভাবে বোরকা পরিধান করলো, নারীরা ভেতরে কার শরীর মোটা, কার শরীরটা চিকন তা বোঝার কোন অবস্থা ছিল না। পরে সেই মক্কা এবং মদিনার নারীরা যাদের উপরে এত নির্যাতন নিপীড়ন হতো, একটা সময় নারীদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত হত্যা করা হতো, সেই নারীরা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? কিসের কারণে? সবাই বলতে হবে, কিসের কারণে? আর এই দেশে কোরআন নাই বলে ইফতিজিং বন্ধ হয় না। বরং আমরা দেখতে পাচ্ছি এই দেশের কিছু সুবিধাবাদীরা এখন তো ইসলামের এক গণজোয়ার চলছে। ঠিক কিনা? ইসলামের গণজোয়ার দেখে এই দেশের কিছু বাতিলপন্থী যারা এই দেশটাকে চুষে খেতে চায়, ইদানিং তাদের মাথা খারাপ হয়েছে। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? শুনেন নাই গত 2 দিন আগে একজন ইসলামী ব্যাংক নিয়ে কি মন্তব্য করছে? ইসলামী ব্যাংক ইসলামিক দলের ছিল। ঠিক কিনা? ইসলামী ব্যাংক এই দেশের ইসলামী আন্দোলনের প্রথম সারি নেতৃত্ব যারা দিচ্ছে, ওই ইসলামী ব্যাংক ইসলামী আন্দোলনের ছিল। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ওই জালেমেরা 16 বছর যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল, তারা ইসলামী ব্যাংককে দখল করার পরে 5 আগস্টের পরে ইসলামী ব্যাংক তার মায়ের কোলে আবার ফিরে এসেছে। ঠিক কিনা? ইসলামী ব্যাংক ইসলামী আন্দোলন দখল করে নয়। যারা এরকম মিথ্যা কথা বলে ওই ইসলামের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী হয়ে পড়েছে। ঠিক কিনা? ওরা ইসলামের গণজোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমি তাদেরকে বলি, বন্ধু তোমার মাথা খারাপ করে লাভ নাই। ইসলামী ব্যাংক কাদের এই দেশের জনগণ জানে। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ইসলামী ব্যাংক এটা মায়ের কোলের সন্তান যখন আরেকজন চিনিয়ে নিল, ওইটা ছিল দখলদার। ওর কাছ থেকে মায়ের কোলের সন্তান আবার মায়ের কাছে ফিরে আসছে, এটারে দখল বলে না। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যারা এটাকে অপব্যাখ্যা করছেন তাদেরকে বলছি, বন্ধু আমার 16 বছর তো আমরা আর আপনারা একসাথেই ছিলাম, এত তাড়াতাড়ি কেন বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে যাচ্ছেন? তার মানে বোঝা যায় এই দেশে যখন ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, ওনাদের মাথাও খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, মাথা খারাপ করে লাভ নাই। মাথা তাদেরও খারাপ ছিল। ওরা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, প্রতীককে বাতিল করেছিল, নিবন্ধন নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনের গণজোয়ার ঠেকাতে পারে নাই। আপনারা এইরকম মিথ্যা অপবাদ দেওয়ার পরেও ইসলামের এই গণজোয়ার মুছে দিতে, স্তব্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। মাথা খারাপ করে লাভ হবে না। ওরা যাওয়ার আগে মাথা খারাপ করে নিষিদ্ধ করে গেল, পরে তারাই নিষিদ্ধ হয়েছে। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? সুতরাং আউল ফাউল কথা বলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েন না। আমরা চাই জনগণের সাথে থাকেন।
ঠিক না? উল্টা পাল্টা কথা বলে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। ওনারা বলে যদি ইসলামিক দল ক্ষমতায় আসে নারীর অধিকার নাকি নষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন না? আমি বলি কোন ইসলামিক দল যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে নারীর অধিকার প্রতিষ্ঠা করবে, ঠিক না? নারীরা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। বলেন এই দেশে টিকটিজিং বন্ধ হয় নাই, এই দেশ থেকে ব্যভিচার করা বন্ধ হয় নাই, দর্শন বন্ধ করা যায় নাই। বিগত স্বাধীনতার এই 54 বছরে আমরা দেখেছি দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করছে, ঠিক না? যদি আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, মিষ্টি বিতরণ করা তো দূরের কথা, কোন পরনারীর দিকে কোন জালেম চোখ তুলে তাকাতে পারত না, ঠিক না? সুতরাং ইসলাম থাকলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। কত কয় না কে? বলে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের নারীদের যে বেহাল দশা, এর একটা মাত্র কারণ ইসলাম নাই বলে। কথা কয় না? তাহলে ইসলাম চারে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? যে অশ্লীলতা আমার দেশে চলছে এটাকে বন্ধ করার জন্য কোরআনের কোন বিকল্প। আমার বন্ধুবান, যে অশ্লীলতা শুরু হয়েছে বন্ধ করাটাও এখন অনেক কঠিন হবে। বিশ্বাস করেন কেমন কঠিন হবে? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে অশ্লীলতা এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, ঈমানের উপরে টিকে থাকাটাই মানুষের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন তিরমিজির বর্ণনা, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে জ্বলন্ত কয়লা হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে রাখাটা যতটুকু না কঠিন হবে, ঈমানের উপরে ইস্তেকামত থাকাটা এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর এই কথা সত্য না মিথ্যা? সবাই বলতে হবে সত্য না মিথ্যা। আপনি একটু নিজের মোবাইলের দিকে তাকালেই তা বুঝতে পারবেন অশ্লীলতা মোবাইলে কেমনে ঢুকে বসছে। আরে আপনি কোন একটা সফটওয়্যার অন করবেন, সেখান থেকে বের হতেই নারী একটা ইসা অ্যাড দেওয়া শুরু করে দেয়, আছে না নাই? ওয়াজ মাহফিল চলে, বক্তার ওয়াজ চলতেছে, মাঝখানে এমন এক অ্যাড আসছে যেটার বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত বক্তা ওয়াজ করছে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? এটার কন্ট্রোল করবেন কেন? ইমো ইমো তো আমাদের সবার কাছেই আছে এখন, ঠিক কিনা? ইমো সফটওয়্যারটা এটা মানে একটা জনপ্রিয় সফটওয়্যার, এটা উঠে গেছে। উঠা বসা করা যাবে না, যার পাশে যিনি উঠবে ওনাকে বসাই দেবেন। যিনি উঠবেন বুঝবেন যে আমার কথাগুলো তার গায়ে লাগছে। কথা বুঝতে পারতেছেন? কারণ কথা তো কোরআনের বলি, আপনি উঠেন কে? কোরআন তো আমার আপনার আমাদের সবার, ঠিক কিনা? এই কোরআন কি খালি জামাত ইসলামের? এটা কি হেফাজত ইসলামের? এটা কি সর্বনায়? এটা শুধু আহলে হাদিসের? এটা আওয়ামী লীগের না? কথা বলে না, এই কোরআনে আওয়ামী লীগ না? এই কোরআন আওয়ামী লীগের, বিএনপি, জাতীয়বাদী, জাসদের, বাসদের, হেফাজতের, সর্বনায়, আহলে হাদিস, জামাত যত দল আছে, যারাই মুমিন, যারাই মুসলমান, এই কোরআন তাদের সংবিধান, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? নিজের ধর্মীয় গ্রন্থ শুনতে আপনার এত অস্বস্তি লাগে কেন? বুঝতে হবে যার কাছে অস্বস্তি লাগে কোরআনের বিপরীতে তিনি কাজ করতেছেন, ঠিক কিনা? কোরআনের বিপরীতে যাওয়া যাবে? কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম মোবাইলে ইমোটা এই সফটওয়্যারটা একটা জনপ্রিয় সফটওয়্যার, কিন্তু এটাতে আপনি ঢুকলেই যখন বের হবেন তখনই একটা অ্যাড। কল ধরতে যাবেন তখন অ্যাড আসে, কল কাটতে যাবেন তখন অ্যাড আসে। তার মানে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আজ আমাদের প্রত্যেকের পকেটে পকেটে আছে, ঠিক কিনা? এগুলো বন্ধ করার জন্য কোরআনের বিকল্প কথা পায় না। কোরআনের বিকল্প, কোরআন যদি থাকে ইনশাআল্লাহ এগুলো বন্ধ হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন এই মোবাইল সফটওয়্যার গুলো, ফেসবুক, ইউটিউব গুলো আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে।
নারী পুরুষ স্বামী এবং স্ত্রী দুইজনে বিবাহ করছে, নতুন বিবাহ করিয়া কাপল ভিডিও বানায়, কাপল ভিডিও। দুইজন কি করতেছে? স্বামী স্ত্রীর সম্পর্ক, মধুর সম্পর্ক, ঠিক না? ইসলাম স্বামী এবং স্ত্রীকে এক বৈধ সম্পর্ক দান করেছে, কিন্তু এটা কি প্রকাশ্য করা যাবে? কথা কয় না, প্রকাশ্য করা যাবে? আজ এই অশ্লীলতা প্রকাশ্যেই চলছে। স্বামী এবং স্ত্রী যা করে তা তারা ভিডিও করে আবার জনগণকে দেখার সুযোগ করে দিচ্ছে। তার মানে এই জনতা যারা এগুলো দেখছে তাদেরও চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে না, ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে ইমানের উপর ইস্তেকামত থাকাটা এত কঠিন হবে, ইয়াতি আলান নাস জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে অগ্নি কয়লা হাতে রাখাটা যতটুকুন না কঠিন হবে, ইমানের উপরে টিকে থাকা এর চাইতে কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। রাসূলুল্লাহ বলেছেন এমন এক সময় আসবে সকালবেলায় তিনি মুসলমান থাকবেন, সন্ধ্যাবেলায় তিনি কাফের। সন্ধ্যায় তিনি মুমিন, সকালবেলায় কাফের। কথাটা আমার না রাসূলুল্লাহ? কথা কয় না, কথাটা আমার না রাসূলুল্লাহ? আপনি যে বসে বসে জানার কাজগুলো দেখতেছেন মোবাইলের ভেতরে, ঈমান কি আপনার আছে নাকি? ঈমান আছে? নবীজি বলছেন লোকেরা যখন জানায় লিপ্ত হয়ে যায় তখন তার দেহ থেকে ঈমানটা বেরিয়ে যায়। কারণ শয়তানি কর্মকাণ্ড আর ঈমান দুইটা একসাথে থাকে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো কতবার ঈমান যাচ্ছে তা আমরা জানি না। সুতরাং আমার বন্ধুগণ, এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে, আপনার পরিবারকে নষ্ট করছে, সমাজকে নষ্ট করছে। এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আপনাকে জাহান্নামের পথে ধাবিত করছে এবং আপনার উপরে গজব আনয়ন করছে। এই যে করোনা এলো গত 2 বছর আগে, এই করোনা কেন আসছে তা কি আপনারা জানেন? আপনারা মনে করছেন করোনা এমনি এমনি আসছে? কেউ বলতেছে এই করোনা নাকি চীন সরকার আবিষ্কার করছে। সুতরাং আমি আপনাদেরকে বলি, যারা বলে এটা চীনের আবিষ্কার, বুঝতে হবে ওদের মাথায় খাম। এটা কোন দুনিয়ার মানুষের আবিষ্কার নয়, এটা যিনি নাযিল করেছেন তিনি কে? চিল্লায় বলেন, যিনি নাযিল করছেন তিনি কে? কেন করলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা তোমাদের উপরে যে বিপদ মুসিবত নেমে আসে এগুলো আমি ইচ্ছাকৃত দেই না, বরং এগুলো তোমাদের হাতের কামাই। কিসের কামাই? কন্ত হাতের কামাই। যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন সমাজে বেড়ে যায় তখন আল্লাহ পাক গজব দিয়া ওই জাতিকে সতর্ক করেন, সতর্ক না হলে গজব দিয়া শেষ করে দেন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ পাক অশ্লীলতা, বেহায়াপনার কারণে বহু জাতিকে ধ্বংস করেছেন। এমন একজন জাতির ঘটনা আপনাদেরকে কোরআন থেকে শোনাবো, শুনবেন? কথা কয় না, শুনবেন? ওই জাতির নাম হচ্ছে লূত জাতি। কোন জাতি? লূত। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের জাতিকে, তার সম্প্রদায়ের জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা এক গজব দিয়া শেষ করে দিয়েছেন। কারণ তারা এমন এমন পাপ করত যেই পাপ কোন জানোয়ারে পর্যন্ত করত না। আমার বন্ধুগণ, কথাটা কোরআনুল কারীমে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। পড়েন আল্লাহু আকবার। সবাই বলেন নাই তো? পেছনের লোকদের অসুবিধা হচ্ছে? অসুবিধা আছে? সামনের লোকেরা চুপ থাকেন, পেছনের লোকেরা বলেন আপনাদের কি অসুবিধা হচ্ছে? আল্লাহু আকবার বলা যাবে?
সামনের পেছনে সবাই একযোগে চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন ওয়ানুসান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা। আল্লাহ পাক বলেন নবী স্মরণ করেন লূতের কথা, যখন লূত তার জাতিকে বলেছিল ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা, নিশ্চয়ই তোমরা একটা অশ্লীল মন্দ কাজ করতেছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যা তমাম পৃথিবীর কেউ এই রকম জঘন্য পাপাচার করে না। কে বললেন? লূত আলাইহিস সালাম। কে বললেন? সবাই বলেন কে বললেন? লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করছেন। তিনি বলছেন ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, হে আমার জাতি, তোমরা যে পাপাচার করছো, তোমরা যে অশ্লীলতা করছো, এটা তামাম পৃথিবীর বহির বিশ্বে কোথাও এমন পাপাচার ইতিপূর্বে ছিল না। সেই পাপটা কি ছিল? তারপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকুম লাতা'তুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তা'তুনা ফি নাদিকুমুল মুনকার। আল্লাহ পাক বলছেন লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন ইন্নাকুম লাতা'তুনার রিজাল, তোমরা এমন এক পাপ করতেছো যা কোনো জানোয়ারও করে না। পুরুষে পুরুষে তারা সমকামিতা তথা তারা ব্যভিচারে লিপ্ত ছিল। বলেন নাউযুবিল্লাহ। পুরুষ পুরুষকে বিবাহ করতেছে, ইসলামে এটা কি জায়েজ আছে? কথা কয় না কেন? জায়েজ আছে। পুরুষে পুরুষে ব্যভিচার করছে, কোন জানোয়ার পর্যন্ত কোন পুরুষে পুরুষে ব্যভিচার করে না। অথচ এমন জঘন্য পাপাচার করেছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়। লূত আলাইহিস সালাম তাদেরকে বলছেন মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এমন এক পাপাচার তোমরা করছো যা পৃথিবীর কেউ করেনি। আইন্নাকুম লাতা'তুনার রিজাল, আর সেই পাপাচারটা হচ্ছে, সেই অশ্লীলতাটা হচ্ছে তোমরা পুরুষে পুরুষে জিনা করতেছো। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, পুরুষে পুরুষে জিনাটা আমাদের দেশে বিগত সরকার আমার দেশের বইয়ের ভেতরে সমকামিতা ঢুকাইছে কি ঢুকায় নাই? কথা বলেন ঢুকাইছে কি না? তারা সমকামিতার মতো এই জঘন্য পাপকে এই দেশের আমাদের সন্তানদেরকে, মুসলিম জনগোষ্ঠীর এই সন্তানদেরকে তারা সমকামিতার দিকে ধাবিত করতে চেয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। যেই লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে অশ্লীলতা করছে সেটা আমাদের দেশেও ঢুকছে। রাসূলুল্লাহ বলেছেন আমি আশঙ্কা করছি কিয়ামতের আগে আমার এই উম্মতের ভেতরে লূত সম্প্রদায়ের মতো কিছু জঘন্য পাপাচার ঢুকে পড়বে। আমি আশঙ্কা করছি ওদের উপরেও লূত আলাইহিস সালামের জাতির উপরে যেমন গজব আসছে এমন গজব আসতে পারে। কি আশঙ্কা করেছেন? কি আশঙ্কা করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এবার পর্যন্ত আমাদের উপরে যে গজব আসলো করোনার নামে, ওই গজব কি দুনিয়ার কেউ বানাইছে না আল্লাহ নাযিল করছে? কারণ ওটা আমাদের পাপের কারণে আসছে। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই 90% মুসলমানের দেশে সমকামিতার প্রতি আমাদের সন্তানদেরকে উৎসাহিত করার জন্য বইয়ের ভিতরে ঢুকায়া দিল ইচ্ছে করলে পুরুষে পুরুষে বিবাহ করা যাবে, অর্থাৎ শরীফ হয়ে যাবে শরীরা। নাউযুবিল্লাহ বলেন না। এই দেশের একজন ইংরেজি পড়ুয়া শিক্ষক, ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ মাহতাব, না আসিফ মাহতাব, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বড় নিয়ামত ছিল, ঠিক কিনা? প্রথমে তিনি এই সমকামিতা যে আমাদের দেশের বইয়ের ভিতরে ঢুকে পড়ছে, সর্বপ্রথম এটা নিয়ে তিনি প্রতিবাদ জানালেন। পরে এই জাতির বিবেক তখন নাড়া দিয়েছে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? যদি তখন আসিফ মাহতাব স্যারের মতো ব্যক্তি যদি আবিষ্কার না হতেন,
তিনি যদি এটা নিয়ে প্রতিবাদ না করতেন এই দেশের জনতা হয়তো এটা জানতোই না। সমতা সমকামিতা কারিগর আর আমার দেশের সন্তানেরা সমকামিতাতে ঢুকে পড়তো, যেটা থেকে তাদেরকে বের করাটা আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? আপনারা মনে করছেন ওই এক প্রতিবাদে সমকামিতা শেষ হয়েছে? শেষ হয় নাই। এই দেশের উপদেষ্টাদের ভেতরে ওই সমকামিতার প্রতি যিনি উৎসাহিত করতেন এইরকম একজন বর্তমান বাংলাদেশে এই উপদেষ্টার ভেতরে ঢুকে পড়ছে। নাম হলো তার কি যেন, ফারুকি। শুরুটা কি যেন, মুস্তফা ফারুকি। মুস্তফা ফারুকি নাম তো কত সুন্দর, দেখছেন? মুস্তফা সরোয়ার ফারুকি সিনেমা বানায়, কি বানা? কত পায় না, কি বানা? সিনেমায় যারা করে ওদের চরিত্র ভালো না খারাপ? সিনেমা দিয়া জনগণের চরিত্র ভালো হয় না খারাপ হয়? সিনেমা দেখে আমার দেশের যুবকেরা রাস্তায় বের হয়, চুলের কাঠিন করছে, দুই দিক দিয়া নাই, মাঝখানে কিছু খাড়া করাই দিছে, মনে হয় ওর পায়খানা করছে, ঠিক কিনা? নোয়াখালীর ভাষায়, কোম্পানিগঞ্জের ভাষায় রাতা কাঠি। আবার ওর ওয়াইফও নায়িকা, উপদেষ্টা ফারুকের ওয়াইফও কি নায়িকা। এরা মানুষদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে, আর ওরা আবার আমাদের মাথার উপরে বসে। এই জন্য এই দেশে প্রতিবাদও হয়েছিল ফারুকিকে অপসারণ করার জন্য, করা হয় নাই কিন্তু, ঠিক কিনা? কথা হয় না, ঠিক কিনা? তার মানে সমকামিতাকে যারা প্রমোট করেছিল ওই রকম একজন এখনো আমাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে, এখনো আমরা সংজ্ঞা করছি দেশের সমকামিতার দিকে, এখনো মানুষ দাবিত হতে পারে পারে পারে, ঠিক কিনা? সুতরাং এই জাতিকে সতর্ক করার জন্য এখন কোরআন লাগবে। কি লাগবে? বলেন, কি লাগবে? কোরআনে কি বলছে একটু সামনে আগালে বুঝতে পারবে। আসিফ মাহতাব স্যারকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাতে চায়। তিনি যখন এই প্রতিবাদ করল, ব্যারাক ইউনিভার্সিটি থেকে প্রথম তাকে বরখাস্ত করা হয়েছিল। প্রতিবাদের ঝড় উঠেছিল, তার মানে বোঝা যায় ব্যারাক ইউনিভার্সিটি যারা চালায় ওরা সমকামিতার সাথেই যুক্ত, ঠিক কিনা? আপনি কোথায় আছেন? আপনি মনে করতেছেন দেশটা এমনি চলতেছে না, দেশ অশ্লীলতায় ডুবে যাচ্ছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আসিফ মাহতাব এসেছেন, আমাদেরকে তিনি সঠিক পথ দেখালেন প্রতিবাদ কেমনে করতে হয়। তারে চাকরি থেকে বহিষ্কার করা হলো, পরবর্তীতে জেলখানায় বন্দী রাখা হয়েছিল। ঘুম করার টার্গেট ছিল এই জালেমদের, আল্লাহর কুদরতে আবারও তিনি ময়দানে ফিরে এসেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। এইরকম আসিফ মাহতাবদের মতো বাংলাদেশে কয়েকজন যুবকের প্রয়োজন আছে না নাই? আরো বলুন, আছে না নাই? আপনাদের এই চর কাকড়ার এই যুবকদেরকে আল্লাহ আসিফ মাহতাব স্যারের মতো কবুল করেন, পড়েন আমিন। এদেরকে বিশ্বনবীর সর্বোচ্চ উত্তরসূরি হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আপনারা যারা আছেন রাসূলুল্লাহর পক্ষে থাকতে চান, কত কয় না? রাসূলুল্লাহর পক্ষে থাকতে চান? দুনিয়ার বহু নেতার পেছনে ঘুরছেন, কিছুই পান নাই, পেয়েছেন কি? একখান অস্ত্র, রিভলভার, শেষ বেলায় ঢুকছেন জেলখানায়, জীবন শেষ, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই জন্য বলি ওই সমস্ত নেতার পেছনে দৌড়ায় কোনো লাভ নাই। যেই নেতা তোমার নামাজের কথা বলে না, যেই নেতা তোমার কোরআনের কথা বলে না, যেই নেতা তোমার ইসলামের কথা বলে না, যেই নেতা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলে না, ওটা নেতা না, ওটা জাহান্নামের কি, ওটা তোমার জাহান্নামের দিকে ধাবিত করতে, ঠিক কিনা? নেতা হলেন একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইসলামী আন্দোলনের স্লোগান হলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আপনারা কি এই স্লোগানের পক্ষে আছেন? দেখি তো কারা কারা আছেন। আছেন তো সবাই? তাহলে আমার সঙ্গে বলতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আওয়াজ হয় নাই, আওয়াজও হয় না, হাত দেওয়া উঠছে, মুখে তা নাই। আওয়াজ দিয়ে বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হাত নামান, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রাসূলুল্লাহ যদি কর্মী হইতে পারেন দুনিয়াও সার্থক, পরকাল সুবহানাল্লাহ। আর যদি ওই ফারুকিদের মতো নেতা বানান তাইলে সমকামিতা ঢুকে নিজেও জাহান্নামী হবে, নেতাও জাহান্নামেই যাবে।
রাগ করতেছেন আমার আলোচনায়? ঠিক আছে কথা। সুতরাং দেশের সমকামিতার একটা দল এই দেশেও আছে না নাই? ওদের একটা গ্রুপ আছে, গ্রুপ ফেসবুকে ওদের একটা গ্রুপ আছে যারা সমকামিতা করে। একজন আরেকজনকে প্রথমে ওই মেসেঞ্জারের ওই গ্রুপে সেট করে, সেট করে একজন আরেকজনকে এইদিকে দাবিত করে। সুতরাং দেশ যাচ্ছে সমকামিতার দিকে। কোরআন দিয়ে এই দেশের জাতিকে সমকামিতা থেকে ফিরায় আনতে, কথা কয় না, সমকামিতা থেকে ফিরায় আনতে। আমার বন্ধুগণ, যদি আমাদের কথা না শোনেন, আলেমদের এই আলোচনাগুলো যদি না বুঝতে পারেন, অনুসরণ যদি করতে না পারেন, কেমন গজব আসবে দেখেন। হযরত লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আমার জাতি, তোমরা এমন এক পদচার করছো যা গোটা পৃথিবীর কেউ একটু ঘুরবে এমন জঘন্য অশ্লীলতা কেউ করে নাই। ইন্নাকুম লাতা'তুনার রিজাল, তোমরা পুরুষে পুরুষে জিনা করতেছো, সমকামিতা করতেছো। ওয়া তাকতাউনাস সাবিল, তোমরা রাহাজানিতে লিপ্ত আছো। ওয়া তা'তুনা ফি নাদিকুমুল মুনকার, আর তোমরা তোমাদের মসজিদগুলোতে প্রকাশ্যেই তোমরা অশ্লীলতা করে যাচ্ছ। আজ আমার দেশে প্রকাশ্যে মসজিদে অশ্লীলতা আছে না নাই? জোর বলতে হবে, আছে না নাই? গত কিছুদিন আগে পাকিস্তান থেকে এক শিল্পী ভাড়া করে আনা হয়েছিল। কোথা থেকে? পাকিস্তান থেকে এক গায়ক আসছে। ওই গায়ককে দেখার জন্য আমার দেশের যুবক যুবতীরা হুমড়ি খেয়ে বসছে। সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ আসছে যেগুলো রুচিসম্মত নয়, যেগুলো দেখে মনে হয়েছে যেন এখন প্রকাশ্যে চলমান হয়েছে। কথা বলে না, ঠিক কিনা? জোর বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই প্রকাশ্য অশ্লীলতাটা হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় ছিল। হযরত লূত আলাইহিস সালাম বলছেন, ওয়াতা'তুনা ফী নাদিকুমুল মুনকার, তোমরা তো মসজিদের ভেতরে ঘৃণিত কাজ করছো। সুতরাং হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে সাবধান করলেন, সচেতন করলেন, সতর্ক হয়ে যাও, এমন অন্যায় অপরাধমূলক কাজ থেকে ফিরে আসো। প্রকাশ্য অশ্লীলতা ছেড়ে দাও, ভয়াবনা ছেড়ে দাও, নির্লজ্জতা ছেড়ে দাও। ওরা তো হযরত লূত আলাইহিস সালামের কথা শুনলই না, বরং এমন এক জবাব তারা দিল যে জবাবটা যথাযথ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় তখন লূত আলাইহিস সালামকে বলল, ফামা কানা জবাব কওমিহি ইল্লা আন ক্বালু ইতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, তখন লূতের সম্প্রদায় জবাব দিচ্ছে, ফামা কানা জওয়াব কওমি, তার কওমের লোকেরা জবাব দিল, ইল্লা আন ক্বালু ইতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও তাহলে আমাদের উপরে আল্লাহর আযাব এনে দেখা। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর আযাবে তো ভয় পাচ্ছেই না, বরং বলল যে ইল্লা আন ক্বালু ইতিনা বিআযাবিল্লাহ, যদি পারো আল্লাহর আযাব আনে আমাদেরকে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীরা সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? নবীদের কথাগুলো সত্য না মিথ্যা? গজব আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা নিজেরা গজবরে ডাকলো, নিজেরা কি করছে? ডাকছে। যদি তোমার এতই ক্ষমতা থাকে, ক্বালু আনিতিনা বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব এনে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি এতই সত্যবাদী হও। তখন হযরত লূত আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বি উনসুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আমার রব, এই পাপাচারী সম্প্রদায়ের বিরুদ্ধে দয়া করে আপনি আমাকে সাহায্য করে দেন। দোয়া করছে কে? নবী। দোয়া করছে কে? জোরে বলেন, দোয়া কে করছে? নবীর দোয়া কবুল হবে কি হবে না? কত পারছে না? এরা উঠে গেছে, এরা তো উঠলে তো সমস্যা। দোয়া করে দেবো নাকি? না, ওয়াজ যা হয়েছে আমার মনে হয় কম হয়নি, যথেষ্ট হয়েছে। আর দরকার আছে? আরো শুনবেন?
তাহলে উঠা বসা তো করা যাবে না। আমি বলছি আপনার পাশ দিয়ে যেটা উঠবে ওরা ট্রেনে বসায় দিতে হবে। আচ্ছা, অসুবিধা। আমার বন্ধুগণ, রাত মাত্র 10টা 20, 25-এর কাছাকাছি, বেশি সময় হয় নাই। এত তাড়াতাড়ি যদি আপনারা হয়রান হয়ে যান তাহলে তো হবে না। হয়রান হলে তো আমি হওয়ার কথা তো আমি বলতেছি। শীতের ভেতরে ঘাম বের হইলে আমার হচ্ছে, আপনাদের তো হচ্ছে না। আপনারা তো খ্যারের উপরে বসে আছে নাকি? আপনারা তো খ্যারিতে বলেছেন, আপনারা তো ঠিক থাকবে কথা। হ্যাঁ, ঠান্ডা লাগে নাকি? কষ্ট হয়? আর একটু সময় দেওয়া যাবে কোরআনের জন্য? অল্প সময় নেব, বেশি সময় নেব না। যেটাই আপনার পাশ দিয়ে উঠবে তার বসায় দেবেন। 20 মিনিট সময়, ঠিক আছে? 20 মিনিট। আর কত মিনিট? 20টা মিনিট সময় আপনারা দেবেন। যিনি উঠবে তারে বসায় দেবেন। আমার বন্ধুগণ, জি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, দোয়া করছে কে? নবী। কথা বলে না, দোয়া করছে কে? নবী। নবী দোয়া করে বললেন, ক্বালা রাব্বি নসুরনি আলাল কওমিল মুফসিদিন। আল্লাহ, এদের বিরুদ্ধে তুমি আমারে সাহায্য করো। এখন আল্লাহ সাহায্য করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? কারণ পৃথিবীতে আল্লাহর প্রিয় হলো তারা নবী হয়ে এসেছেন যারা। সুবহানাল্লাহ বলেন না? ওরা মনে করছে লূত আলাইহিস সালাম দোয়া করলে আর কি হবে। আমার বন্ধুগণ, হযরত লূত আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। ওরা আশা করছিল গজব তাদের উপরে অনেক দেরিতে আসবে। ওরা বুঝতেই পারে নাই খুব তাড়াতাড়ি গজব এসে গেল। ওই যে আমার দেশের জালেমেরা, ওরা 16 বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় আসার আগে স্বপ্ন দেখেছিল 2021 সাল। 21 সালেও যখন দিকে গেল, এবার তাদের মিশন আর মিশন ঘোষণা হয়েছে 41। ঠিক কিনা? যখন ঠিক কিনা? তার আগে ওরা কয় আমরা তো ধারণাই করতে পারি না। ওনার ছেলে, বুঝতে পারতেছেন, ওনার ছেলে কয় এমন ঘটনা ঘটবে এটা তো আমরা কল্পনাই করি নাই। আল্লাহ কয় কল্পনা করার সময় তো আমি দেয় নাই। ঠিক কিনা? ওরা তো কি বলে, মজা মেরে বসে আছিস, ঘাপটি মেরে। ফেনীর ভাষায়, নোয়াখালীর ভাষায় গোসমারি বইছে। কি মারি বইছে? গোসমারি। কেউ হাইতো না হাতা গরু হবে। কইছে না? কইছে না? আর আমরা তো দরজা ঠোয়াই হাইতো না, দরজা ঠোয়াই আসলে হাই না। ঠিক কিনা? দরজা ব্যাকে ঠোয়াই হয় না, দরজা হেতারা ঠোয়াই হয় যাদের আল্লাহর পক্ষে থাকে। ঠিক কিনা? আর হেতা করলে দরজা বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ, খুব পাওয়া 41 সাল। আল্লাহ কয় আমি যদি ধরি 41 মিনিটও পাবি না। ঠিক না? কথা বলে না? ঠিক কিনা? কেউ কেউ বলতেছে 45 মিনিট, কেউ কেউ বলছে 40 মিনিট, কেউ বলেছে 35 মিনিট। উনি থাকবেন 41। কত জোর পাই না? কত? 45 মিনিটই সব শেষ। সেনাপ্রধান বললেন, ম্যাডাম আর সম্ভব না, হাতে 45 মিনিট আপনাদের নিরাপত্তা দিতে পারবো, চিন্তা করেন থাকবেন না যাবেন। তার আগের দিনও তিনি বক্তব্যে বলেছেন আমি যাব না, প্রয়োজনে এখানেই মরে যাব। আমরা দেখেছি তিনি কথা দিয়ে কথা রাখেন নাই। ঠিক কিনা? ওই কথা দিয়ে কথা রাখতে পারেন নয়। অতীতেও তাই করেছে, এখনো তাই করলো। মাঝে মধ্যে বলে কাছে কাছে আসি, সব করে ঢুকবো। এই দেশের জনগণ বলে পথ করে ধরে জায়গা মতোই তোমার জোড়া দিব। বলেন আলহামদুলিল্লাহ। আরো বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আল্লামা সাঈদী বলেছিলেন, কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, আমাদেরকে মৌলবাদ বলো, সময় একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবে না। ঠিক কিনা? আল্লামা সাঈদী আযাবের সংকেত দিয়েছিলেন, জালেমরা বুঝে না।
ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? কারণ তারা সাইদিকে